আবদ্ধ হতে গিয়ে ইসলামের কালিমাকে বুলন্দ করতে গিয়ে যেমন সেই উহুদ, খাইবার, বদরের প্রান্তর তৈরি হয়েছে, সেই ইসলামের কালিমাকে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ইসলামের সুমহান আদর্শকে বুলন্দ করার জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে সেই তীরের নিচে, তরবারির নিচে নিজের শিরচ্ছেদকে উৎসর্গ করতে হয়েছে। সেই ইসলাম কালের পরিক্রমায় যখন ইমামে আজম আবু হানিফার ঘাড়ে এসেছিল, তাকেও যেভাবে সমকালীন রাষ্ট্র শক্তি বাধা দেওয়ার মধ্য দিয়ে রুদ্ধ করে রাখতে চেয়েছিল, যে ইসলাম কালের পরিক্রমায় ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যুগে যুগে যখন ইসলাম আস্তে আস্তে তার গতিকে ত্বরান্বিত করে, যখন ইসলাম অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, কালের পরিক্রমায় যেমন ইয়াজিদ সৃষ্টি হয়েছিল ইসলামকে রুখে দেওয়ার জন্য, ফেরাউন, নমরুদ, সাদ্দাতের যেমন আগমন ঘটেছিল, সেই ফেরাউন, নমরুদকে রুখে দেওয়ার জন্য কালের পরিক্রমায় যেমন আল্লাহ মুসা কলিমুল্লাহকে পাঠিয়েছিলেন, সেই ভারতবর্ষের সেই ইসলাম বিরোধী জনশক্তিকে রুখে দেওয়ার জন্য যেমন খাজা মাইনুদ্দিন চিশতিকে পাঠিয়েছিলেন, এই বাংলার জমিনে লক্ষ কোটি হিন্দুদেরকে ইসলামের সামিয়ানার নিচে আবার ইসলামের সেই পতাকাকে উড্ডীন করার জন্য হযরতে শাহজালাল ইয়ামানি এনেছিলেন। আজকে সেই শাহজালাল ইয়ামানির শহরে দাঁড়িয়ে, সেই শাহজালালের দেশে দাঁড়িয়ে আমরা অত্যন্ত দুঃখ প্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, ফেরাউন এসেছিল নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু সে টিকতে পারেনি। নমরুদ এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য, সে টিকতে পারেনি। আজ বিংশ শতাব্দীর প্রারম্ভে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ইউরোপিয়ান শক্তি ফ্রান্স আবার দাঁড়িয়েছে 1450 বছর আগের সেই ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামের মহান নবীকে ব্যঙ্গাত্মক রূপে পরিষ্কারভাবে পরিচালিত করার জন্য। তাই আমরা আজকের সম্মেলন থেকে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, আল্লামা জয়নুল আবেদিন জুবাইরের নেতৃত্বে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সেই ইসলামের শত্রুদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যুগে যুগে যারা পৃথিবীর মধ্যে সন্ত্রাস তৈরি করেছিল, হিটলার লক্ষাধিক মানুষ হত্যা করেছিল, কেউ বলে নাই হিটলার খ্রিস্টান সন্ত্রাসী। জোসেফ স্ট্যালিন প্রায় 20 লক্ষ মানুষ হত্যা করেছিল, কেউ বলেনি জোসেফ স্ট্যালিন একজন খ্রিস্টান সন্ত্রাসী। মাও সেতুং প্রায় লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিল, কেউ বলেনি মাও সেতুং একজন ইহুদি সন্ত্রাসী। কিন্তু যেই মাত্র মুসলমানরা সেই খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানরা যখন অমুসলিম সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে, তখন কিছু বিশ্ব মিডিয়ার হলুদ সাংবাদিকতার আড়ালে লুকিয়ে থাকা সেই দুষ্ট চক্র বলে বেড়াই মুসলমানরা সন্ত্রাসী। কথা বলেন ঠিক কি? আজকে মঞ্চে থেকে দাঁড়িয়ে বলবো যে ইসলাম ইজ নট দ্য রিলিজিয়ন অফ টেররিজম, ইসলাম হ্যাজ কাম টু এরাডিকেট দ্য টেররিজম, ইসলাম ইজ নট দ্য রিলিজিয়ন অফ এক্সট্রিমিজম, ইসলাম হ্যাজ কাম টু এরাডিকেট দ্য এক্সট্রিমিজম। আমরা বলবো ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, ইসলাম জঙ্গিবাদকে সমুৎখাত করবার জন্য আগমন হয়েছে। ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম নয়, ইসলাম সন্ত্রাসবাদকে পৃথিবীর জমিন থেকে সমূলে উৎখাত করবার জন্য ইসলামের আগমন হয়েছে। তাই সেই 1980 সাল থেকে এদেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই রাহবাররা আজ পর্যন্ত আমাদের মাঝে সেই ইসলামের আলো, কোরআনের সেই আলো আমাদের মাঝে এমন ভাবে ছড়িয়ে দিয়েছেন, খ্রিস্টান, মুসলিম, ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে বারবার তীর ছোড়ার পর আমরা শান্ত শিষ্টে আমরা আহ্বান জানাচ্ছি যে এই ইসলাম কখনো যুগে কালের পরিক্রমায় কখনো সন্ত্রাসবাদ তৈরি করেনি, বরঞ্চ সন্ত্রাসবাদকে কিভাবে মোকাবেলা করতে হবে তার রূপরেখা দিয়েছে। এই বলে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, ইসলাম রূপরেখা দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে। তাই আজকে এই হবিগঞ্জের সমাবেশ থেকে আমি আমার অরুণ প্রাণের তরুণ ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাবো, আমার মুরব্বীদের পায়ে হাত থেকে উদাত্ত আহ্বান জানাবো,
আমরা সবাই অনেক জ্ঞাপন করেছি। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে পথ করে ওড়ানোর জন্য খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসা বিন উমাইরের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি আল্লামা বাহাদুর শাহ, আল্লামা জুবাইরের নেতৃত্বে এদেশের সুন্নিয়ত এগিয়ে যাবে। এই আন্দোলনকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে নিজেদের জীবনকে বাজি রেখে আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি আবারও শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি এই বলে শেষ করব, মহাবিদ্রোহীর ক্লান্ত মোরা সেদিন অবসান্ত, জগৎপ্রীতের ক্রন্দন আকাশে বাতাসে তরিবে না, অত্যাচারীর করব কৃপণ বিম্বে রইবে না। মহাবিদ্রোহীর ক্লান্ত মোরা সেদিন অবসান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।